আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এলপি গ্যাসের সংকট কবে কাটবে যা জানা গেল, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, রান্নার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সংকট যেন কাটছেই না। নির্ধারিত দাম তো নয়, প্রায় দ্বিগুণ দাম দিয়েও সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের। তবে এই সংকট চলতি জানুয়ারিতেও কাটছে না। এমনকি বড় উদ্যোগ না নিলে আগামী মাসের শুরুতেও এলপিজি নিয়ে বিপাকে পড়তে পারে সরকার। জানুয়ারিতে এলপিজির চাহিদা 1,50,000 টনের বেশি হলেও এখন পর্যন্ত আমদানি নিশ্চয়তা পাওয়া গেছে 1,20,000 টন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনার বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। যুগান্তরকে বলেছেন, চাহিদার বাকি এলপিজি আনার সর্বাত্মক চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এজন্য তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে সরকার। এলপিজি অপারেটর্স অব বাংলাদেশ সভাপতি আমিরুল হক শনিবার যুগান্তরকে বলেছেন, রান্নার গ্যাসের সংকট কবে কাটবে তা বলা কঠিন। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সবাই আমদানির চেষ্টা করছেন, কিন্তু জাহাজ ভাড়া সহ বিভিন্ন সমস্যা আছে। সংকট কাটাতে সরকার সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিপাইনের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে, কিন্তু সেখান থেকেও এলপিজি আমদানি কিছুটা সময় সাপেক্ষ। জ্বালানি সচিব সাইফুল ইসলাম যুগান্তরকে বলেছেন, সরকারিভাবে 1 লাখ টনের এলপিজি আনার চেষ্টা হবে, কিন্তু সেই এলপিজি আসতে মাস লেগে যেতে পারে। সংশ্লিষ্টরা বলেছেন, সব কিছু মিলিয়ে এলপিজির সংকট থেকে বের হওয়া কঠিন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এলপিজি গ্যাস যে একটি চাহিদা বাংলাদেশে রয়েছে এবং যে সংকটটি রয়েছে সেটি আসলে ভয়াবহ রূপ ধারণ করেছে। আর এটি কতটা ভয়াবহ, যারা এলপিজি গ্যাস রান্না করেন এবং এলপিজি গ্যাসের সন্ধান করছেন তারাই জানেন সেটি ভালো। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।